जगन्नाथ कण्ठशोभितकौस्तुभ पद्मनाभ वेदगर्भ चन्द्रसूर्य विलकना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো আমার শহর সিঙ্গুর। এখানে আজকে উল্টো রথের আয়োজন 7 দিন ধরে হচ্ছে। যে প্রথম দিন ছিল 7ই জুলাই প্রথম রথ, আর এই সেই জায়গা সিঙ্গুরের হোটেল দা দলুইগাছা। এই দিকটা হলো কি 52 নম্বর রুটটা, আর এই দিক থেকে স্টেশন থেকে আসতে হেঁটে ওই 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। যেদিকে আপনার গৌতম সিনেমা হল ছিল, অ্যাক্সিস ব্যাংক আছে, স্টেট ব্যাংক আছে, ওই দিক থেকে আসতে হবে। আর পিছন দিকটা রোড থেকে একদম 30 সেকেন্ডের রাস্তা নয়, এই সেই রথ। আজকে এই রথে জগন্নাথ দেব, সুভদ্রা রানী এবং বলরাম দেবের উল্টো রথের টান হবে। আর সেভাবে সুসজ্জিত জায়গা, সুন্দরভাবে গঠন করা আছে। গণেশ ঠাকুর, এখানে রাধাকৃষ্ণ আছে, ওখানে আরো সিংহাসন আছে, আরো ঠাকুর আছে। আর কুপন দিয়ে যে প্রসাদটা বিতরণ করা হচ্ছে, সেই প্রসাদ এইখানে বাইরে লাইন দিয়ে পেয়ে যাবেন মাত্র 100 টাকার বিনিময়ে। আজকে যে মন্দিরে দাঁড়িয়ে আছি এটা আমার বাড়ির কাছাকাছি সিঙ্গুরে ইস্কন মন্দির। এখানে আজকে উল্টো রথের আয়োজন যে প্রতি বছর হয়ে থাকে, আজকে সেই উল্টো রথের দিন। তো দাঁড়িয়ে আছি, ভোজন সংকীর্তন চলছে এই মুহূর্তে। আর এখানে সামনে যে লাইন আছে দেখতে পাচ্ছেন সবাই, এই পরপর যে লাইন দেওয়া যাচ্ছে, এখানে জগন্নাথ দেব, সুভদ্রা রানী আর বলরাম দেব এদের প্রণাম জানানোর জন্য প্রণাম জানাতে যাচ্ছে সবাই মিলে। পরপর লাইন বাই লাইন আমরা এগোচ্ছি। সিস্টেমেটিক একটা পদ্ধতিতে এখানে সমস্ত কিছু সম্পন্ন করা হবে। আজকে উল্টো রথ, গত সপ্তাহ 7ই জুলাই সোজা রথ ছিল আর কি। তো তখনও এখানে অনুষ্ঠান হয়েছিল। প্রায় 7 দিন ধরে ভোগ প্রসাদ বিলি করা হয়। প্রায় 12:30 থেকে শুরু করে 1টা-1:30 পর্যন্ত দুটো বন্ধ করা হয়। আর এদিকে আমি বলে দিই প্রাইস বা রেট, যেটা হচ্ছে দাম, পার্সেল ছিল 100 টাকা আর বসে খাওয়া 50 টাকা। তবে আজকের দিন উল্টো রথ বা রথের দিনে বসে খাওয়া ফ্রি। गंगोपानी चक्रपाणी पद्मनाभ नरोत्तम जगत्तं पालको व्यापी सर्वव्यापी सुरेश्वर योगराज देवराजा शक्रभूपश्च भूपति। এই যে জায়গা দেখতে পাচ্ছেন আজকে জগন্নাথ দেবের উল্টো রথ, আর ঠাকুরকে যেখানে রাখা হয়েছিল জায়গাটাও দেখিয়ে দিই। এই সেই জায়গা যেখানে ঠাকুরকে এখানে রাখা হয়েছিল, আজকে ঠাকুরকে ওইখানে নিয়ে যাওয়া হয়েছে সুপারের সামনে। ইস্কনের সংস্থা প্রায় শুনলাম নাকি একজন পুরো 7 বছর এখানে আসছে, তাছাড়া তার আগে থেকে হচ্ছে। এখন আমি নিয়ে যাবো যে জায়গায় ভোগ বসিয়ে এখানে খাওয়াচ্ছে, মানে ভোগ গ্রহণ কক্ষ। এই আজকে ইস্কনের প্রসাদ গ্রহণ কক্ষ, ভোগ কক্ষ বলতে পারেন। তো এখানে আজকে যে ভোগের প্রসাদ সেটা খিচুড়ি করা হয়েছে। তাছাড়া বাকি দিনগুলো অন্ন প্রসাদ ছিল, সব রকম যেরকম থাকে সাধারণত সেরকম। আমার ভিডিও শ্রীরামপুরের রথযাত্রা, মাহেশের রথযাত্রা, সেখানে খিচুড়ি প্রসাদ গ্রহণ করা সেদিনের যে ভিডিও আমি আছে, সেই ভিডিওটা আমি আই বাটন দিয়ে দেবো, আর তাছাড়া লিঙ্ক শেয়ার করে দেবো। এবার এটা যেটা হচ্ছে কি সিঙ্গুরের ইস্কনে প্রথমে কাঁঠাল প্রসাদ, তারপরে জগন্নাথ দেবের খিচুড়ি ভোগ। প্রসাদ খিচুড়ি ভোগ ছিল আজকে, খেয়ে পেরে বললাম। এখন যেটা দেখাবো, এখানে যে রথে যে জগন্নাথ দেব, সুভদ্রা রানী এবং বলরাম দেব এখানে রথে তাদের রথ টানা হবে। সেই রথে কিছু কাজ করা হচ্ছে, কাজ বলতে কি মানে খুব রেডি করা হচ্ছে আর কি, দড়ি দিয়ে এগুলো রেডি করা হচ্ছে। দেখাই কিভাবে করা হচ্ছে। এইটা হলো মন্দিরের মূল প্রবেশ পথ, আর তার পাশেই রাখা আছে
আজকে জগন্নাথ দেবের রথ। এখন যে তোড়জোড় হচ্ছে, এখন যে প্রস্তুতি হচ্ছে, প্রস্তুতি ঠাকুরকে রথে তুলে নিয়ে যাচ্ছে, রথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি একদম তুঙ্গে। বছর পর যখন ভগবান এসে চলে যাবে তখন কি ছেড়ে দেওয়া যায় বলুন? তো সারা বৃন্দাবনবাসী আর সহ্য করতে পারবে না, আর পারলেন না। সুভদ্রা বলরাম বলে যাচ্ছে, যাক পারো না তুমি, তুমি কমসে কম আমাদেরকে ছেড়ে দেও না। তুমি হচ্ছে পূর্ণ। একের আগে যদি শূন্য বসানো হয় তার কোনো মূল্য আছে, কিন্তু একের পরে যদি শূন্য বসে তার মূল্য রয়েছে। আমরা হচ্ছি সকলে শূন্য, কিন্তু ভগবান হচ্ছে ওই এক। হে গোবিন্দ, হে জগন্নাথ, তুমি আমাদেরকে ছেড়ে দিও না, আমাদেরকে শূন্য করে দিও না। হে প্রাণনাথ, এই জগতে আমরা যাকে প্রাণনাথ ভাবে সে প্রকৃতপক্ষে আমাদের প্রাণনাথ না। একমাত্র প্রাণনাথ হচ্ছে কে? জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
সুভদ্রা বলরাম তিনজনকে রথে প্রতিষ্ঠা করা হয়ে গেছে। আজকে সেই দিন রথের দিন। আজ সিঙ্গুরে ইস্কনে বহু ভক্ত সমাবেশ। মোটামুটি এখানে রথ যে টান হবে তার প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে। কিছু গান শোনা যাচ্ছে, সেগুলো কিছু সিস্টেম বা বাজনা বাটায় সেরকম সিস্টেম দিয়ে এখানে গান করে সামনে কিছু নৃত্য পরিষেবা করে এখানে জগন্নাথ দেব, সুভদ্রা দেব, সুভদ্রা রানী এবং বলরাম দেবের রথযাত্রা শুরু করা হবে। উল্টো রথের টান পড়ে গেল, রথে টান পড়ে গেল সিঙ্গুরের ইস্কনে উল্টো রথের দিন। জগন্নাথের পুনর্যাত্রা আজ সম্পূর্ণ হবে। জয় জগন্নাথ। এই যে আজকে জগন্নাথের রথযাত্রা উল্টো রথ সিঙ্গুর এইভাবে যথাযাত্রা সম্পূর্ণ হচ্ছে। সবাই ধরে ধরে দাঁড়িয়ে আছে, কত সঙ্গ সবাই। জগন্নাথদেবের রথ আসবে, সেইটা পরিষ্কার করে এগিয়ে চলা হচ্ছে এবং চেক করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করা জগন্নাথদেবের জন্য। রাস্তা পরিষ্কার করে জগন্নাথদেবের রথ টানার জন্য প্রস্তুতি করা হচ্ছে। এইভাবে জগন্নাথদেব নিয়ে যাওয়া হচ্ছে রাস্তা পরিষ্কার করে। हरे कृष्ण हरे कृष्ण धरो 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 जय जगन्नाथ। আমরা আসুন আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন এই রথযাত্রা মহোৎসবে। জয় জগন্নাথ। এখানে সামনে কেউ তৈরি করবেন না, দূরে যান দূরে যান, মাতালিরা দূরে যান। এখানে সিকিউরিটি আছে, সিকিউরিটিকে বলছি সরাতে। আজকে যেটুকু দেখাতে পারলাম আমাদের সিঙ্গুরে ইস্কনের উদ্যোক্তা মানে ইস্কনের মন্দিরের তরফ থেকে উল্টো রথ যাত্রা সম্পন্ন হলো। সম্পূর্ণ না, এখনও চলছে, সাতমণিতলার দিক পর্যন্ত যাবে যেটুকু শুনলাম। আমার ভিডিওর ব্লগটা এই পর্যন্তই। এখানে যে এই যে মন্দিরের মেন গেট থেকে ঠাকুর চলে গেছে তার বাড়ির উদ্দেশ্যে। আর আমারও ব্লগটা এখানে কমপ্লিট করছি। যারা যারা ব্লগটা দেখছো শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সিঙ্গুরের রথযাত্রা।